নবীজি গো ফাতেমার ঘরের খবর রাখেন। হযরত ফাতেমা ভেতরে চুপ করে বসে আছে, কোনো উত্তর দেয় না। যেই ফাতেমার একটা ডাক দিলে পাগলের মতো বের হয়ে আসে, ওই ফাতেমা উত্তর দেয় না। নবী ডেকে বলে, মা রে, আমি তোর বাবা আসছি, দরজা খুল রে মা। ভেতর থেকে ডাক দিয়ে বলে, বাবাজি 15 দিন ধরে আমি তোমায় দেখি না, সেই আমার মুখ দেখলে খিদা নিবারণ হয়ে যায়। আমার এতিম বাবা বারবার মা মা বলে বাইরের থেকে আমাকে ঢাকে, আমার রুমের মধ্যে প্রবেশ করতে চায়, কিন্তু আমি দরজা খুলি না। বাবা গো, দরজা ধাক্কা দিও না, ফিরত চলে যাও রে বাবা, ফিরত চলে যাও। ভেতরে ঢুকো না, আমার পরনে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো বস্ত্র নাই গো বাবা। নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে। নবীর গায়ে ছিল একটি চাদর, চাদর ভিতরে দিয়ে বলে, মা রে, চাদর গায়ে দিয়ে বস, 15 দিন ধরে করে দেখি না রে মা। আমার চাদর গায়ে দিয়ে বস। চাদর গায়ে দিয়ে বসলে রুমের মধ্যে প্রবেশ করে দেখে ফাতেমার চেহারার মধ্যে গোশত নেই। মারে, দিনের দাওয়াতে 15 দিন আমি বাইরে ছিলাম, তোর খবর নিতে পারি নাই রে মা। তোর বুঝি জ্বর, কঠিন কোন রূপ, আমি তোর বাবা লাগি, খুলে বল, আমি তোর চিকিৎসা করব, আল্লাহর কাছে তোর জন্য দোয়া করব। কি হয়েছে রে মা তোর? জ্বর না, আমার কোন অসুখ না, 15 দিন হয়ে গেল, আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না। মহিলাদেরকে আমি বলছি, মা গো, 15 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই, কিন্তু দাম্পত্য জীবনে তো অশান্তি ছিল না? হযরত আলী ফাতেমার মধ্যে তো ঝগড়া হচ্ছিল না? কোনদিন তো চোখ লাল করে স্বামীর চেহারার দিকে নজর করে না, স্বামীকে তো কোনদিন ধমকিও দেয় নাই। এই যে চাঁদ শেষ হয়ে যাচ্ছে, এই চাঁদের মধ্যে হযরত ফাতেমা ইন্তেকাল করেছে, খবর তো রাখেন না। যেদিন স্বামী আমার গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে নিতে আসছে। সুবহানাল্লাহ। স্বামী রে, আজ পুনরায় আমার বাবা আমারে নিতে আসবে। তোমার অন্তরে যদি কোন দুঃখ দিয়ে থাকি রে স্বামী, তোমার পায়ে পড়ি, হাতে ধরি, মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এতিম বাবার সামনে লজ্জা দিও না। দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 2 হাত বাড়ায় ফাতেমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। অতঃপর ডেকে বলেন, ফাতেমা রে, তোমার বাবা ইচ্ছে করলে মদিনাতে বিরাট বড় ধনীর কাছে তোমাকে বিয়ে দিতে পারত। কোটিপতি রে ফাতেমা, লক্ষপতির কাছে তোমাকে বিয়ে দিতে পারত। আমি গরিব আনির কাছে তোমাকে বিয়ে দিয়েছে। আমি তো আমার জীবনে তোমাকে দামি একটি কাপড় খরিদ করে দিতে পারি নাই, পরিধানের জন্য রে ফাতেমা। দামি একটি কাপড় আমি খরিদ করে দিতে পারি নাই। ফাতেমা রে, উদর ভরিয়া জীবনে কোনদিন কোনো ভালো খাদ্য খোরাক তোমার সামনে পেশ করতে পারি নাই। পেট ভরিয়া রে কোনদিন তোমাকে খানা দিতে পারি নাই। ফাতেমা রে, বরং আমারে তুমি মাফ করে দাও, ভুল করলে আমি করেছি রে ফাতেমা। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে, হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদে। আমাকে রেখে কোথায় রওনা হয়েছ? একা কেমনে থাকবে রে মদিনা?
অবশ্যই একটি বিয়ে করেছেন উনি, খালেদ আলী আরেকটি বিয়ে করেছেন, ফাতেমা ইন্তেকালের পরে করেছেন, কিন্তু ফাতেমাকে তো উনি বলতে পারেন। আর আমাদের জিন্দেগি জানুয়ারির জিন্দেগি করে গেলাম, জানুয়ারির জিন্দেগি করে গেলাম। এই মদিনাতে কোটিপতিরা তোরে বিয়ে করতে চাইছে, আমি দেই নাই। আমি গরিব আলীর কাছে তোরে বিয়ে দিয়েছি। মারে, এ তো আমার উপর হাত, আমার দোষ, তুই যদি কর। ফাতেমা বলে না গো বাবা, আমি তো তোমার উপরে সন্তুষ্ট আছি, কিন্তু 15 দিন হয় রে বাবা, আমাদের ঘরের চুলাতে কোনো খানা নাই। যেই জায়নামাজের মধ্যে তুমি বসে আছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাতেমার মনটা ভেঙে যাবে, সেই জন্য নবী প্রসেস অবলম্বন করলেন। মনটা ভেঙে যাবে মেয়ের মন। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, যেই জায়নামাজের মধ্যে তুমি বসে আছো, জায়নামাজের কোনা ধরে একটু টান দাও। হযরত ফাতেমা বলেন, জায়নামাজের কোনা ধরে টান দিয়ে দেখি গলিত স্বর্ণগুলো আমার জায়নামাজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বর্ণ। নবী দেখুন, মারে, এগুলি স্বর্ণ। তোর পায়ের নিচে কত স্বর্ণ, তোর পায়ের নিচে এত স্বর্ণ, আর তোর করে পাতিলা কেন হয় না? কি এগুলি কি? মারে, যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়, যারা আখিরাত চায় রে মা, আল্লাহ এদের আখিরাত দেয়। ওমাই ইউরিদ সওয়াবাদ দুনিয়া নুতি মিনহা, ওমাই ইউরিদ সওয়াবাল আখিরাতি নুতিহি বিন্নাহা। আখিরাত যারা চায় আল্লাহ এদেরকে আখিরাত দেয়, দুনিয়া যারা চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে তুই দুনিয়া চাস, তাহলে হাত বাড়া, তোর হাতে স্বর্ণ আসবে। কি গো বাবা, তুমি বুঝি আমার উপরে বেজার হয়ে গেছো? অন্তর থেকে আমাকে বাদ দিতেছো না গো বাবা? না, পৃথিবীর সুখ আমি চাই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ভাব। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া ছিল না। আমি বলছি আপনারা শুনুন, একদিন জীবনে, একদিন ঘরের মধ্যে খালি বাতিল, খালি মহিলাদেরকে বলছি আপনারা শুনুন, আস্তে আস্তে আস্তে। ঘরের মধ্যে খালি বাতিল, খালি মাদকদের বাড়া। ঘরের মধ্যে যদি খাদ্য খোরাক না থাকে, ছেলে মেয়েরা মাকে বিরক্তি করে না, বাবারে করে। মাকে বেশি বিরক্তি করে, বাবার অবস্থা ভালো না। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, বাবু দিন তো প্রায় শেষ হয়ে গেল গো মা, মুখের মধ্যে তো কোন আহার তো মুখে দিচ্ছি না গো মা। মা গো, খিদা কষ্ট তো আর সইতে পারতেছি না গো মা। বারবার ফাতেমাকে বিরক্তি করে ইমাম হাসান হুসাইন। অমনি হঠাৎ করে হযরত আলী বাড়ির ঘরের দরজায় এসেছি শূন্য হাতে। সুবহানাল্লাহ। কিছু আনতে পারে না,
চেষ্টা উনি কম করেন না। সারাদিন ঘুরেছেন, কোনো কাজ পায় না। মানুষের ধারে ধারে ঘুরেছেন, কোনো কর্মখাত নেই, নো ভ্যাকেন্সি, কোনো কাজ নাই। ঘরের দরজায় দাঁড়াইলে ফাতেমা বললেন, তোরা শুধু আমারই দেখো, তোর বাবারে দেখোস না। আপনার বলুন তো, এটা কি কোনো গালি হলো? কথা বলেন না কেন? কঠিন কোনো ব্যাপার হয়ে গেল? তোরা শুধু আমারে দেখোস, তোর বাবারে দেখোস না। হযরত আলী সঙ্গে সঙ্গে দুয়ার থেকে বিরত চলে গেল। একটা লোক এখান থেকে ঘাল নাড়াবেন না। কথাটা তুলে ফেলেছি, শেষ করতে মনে করেন আরো আধা ঘন্টা, আমি 10টার দিকে ইনশাআল্লাহ মোনাজাত দিব। একটি টার্মে আমি 2 ঘন্টা কথা বলবো। আমি 8টায় শুরু করেছি, আর মাত্র আমার হাতে সময় আছে 40 মিনিট। কোনো ডিস্টার্ব করবেন না, একটা লোক ঘাল নাড়াবেন না। আমি আজকে যে আলোচনা রাখতেছি, এগুলি সমস্ত আলোচনা কিতাবে, সমস্ত আলোচনা হুজুরের জীবনী এবং হযরত ফাতেমার জীবনী থেকে আমি আলোচনা রাখছি। কোনো ফালতু কথা আমি বলি না, আমি যাচাই না করে কোনো কথা বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়ে যায়, আমার কথা মার্কেটে বিক্রি হয়। ভাগবার কোনো কায়দা নেই আমার, আমি কথা বললে বলেই ফেলি। সঙ্গে সঙ্গে চলে গেলেন, দুয়ার থেকে চলে গেলেন দূরে কোথাও। হযরত ফাতেমা মনে মনে ভাবলেন, কথাটা ভুল হয়ে গেল নাকি, কথা একটু ভারী হয়ে গেল নাকি। দুয়ারের দিকে নজর করে দেখে স্বামী আলী নাই। ফাতেমা তখন শিউ যে আমি আলীকে কষ্ট দিয়ে দিচ্ছি, শিউ। তখন আর 2 ছেলের দিকে নজর দেয় না, ছেলের কথা বিলা বানাইছে। তোদের বাবা কোথায়? বাবা তো দুয়ার থেকে ফিরত চলে গেলে। পর্দা লাগাইয়া বের হয়ে গেলেন ফাতেমা। স্বামীর সন্ধানে চিৎকার মেরে বলেন, সুবহানাল্লাহ। স্বামীর অন্তরে কোনোদিন দুঃখ দিবেন না, আমি মাদের বলছি না। কিছু মহিলারা টেলিফোনে আমাকে বলে, যুক্তিবাদী সাহেব, আপনি শুধু একতরফা ওয়াজ করেন কেন? আপনি শুধু স্বামীর খেদমত করতে হবে, এই ওয়াজটুকু করলেন। স্বামীর কোনো কর্তব্য নাই স্ত্রীর প্রতি? আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, কোথায় কোথায় ধরে ধরে আমাদের মারে, পিটায়, আমাদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে, স্বামী কেরোসিন দিয়ে আগুন জ্বালায় দেয়। কেন? কালার টিভি, টেলিভিশন 10,000 টাকা আর 20,000 টাকা। চিল্লাই বলে নাউজুবিল্লাহ। যৌতুক ইসলামে হারাম করেছে, হারাম। তোর এখন কি যুবক ভাইরা, মাধবী এলাকার যুবক ভাইরা, আমি সবসময় তোমাদেরকে বলে আসতেছি, শ্বশুর যদি খুশি মনে তোমাকে একটা সিকু 5 দিয়ে দেয়, সিকু 5 দিলাম এই জন্যে ঘড়ির সময় দেখে তুমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বা, 100 বার লওয়া যায়। সিকু 5 দিতেই হবে, নাইলে গদি সারতে হবে। হারাম। জোরে কোন কি? চিল্লায় বলতে পারেন নাকি? শ্বশুর বাড়ির সম্পত্তির জন্য খাপ পেতে বসে আছেন নাকি? শ্বশুর বাড়ির সম্পত্তির আশা যারা করে, জোর করে আদায় করে, এদেরকে আমি কাপুরুষ বলি। কাপুরুষ, কাপুরুষ। শ্বশুর বাড়ির টাকার জন্য স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীকে পিটায়, বোকার ঘরের বোকা। স্ত্রীদেরকে মারবেন না। মহিলারা খুশি হয়েছে আছে, আল্লাহ হুজুরে বাঁচায় রাখে না, মৌলানা যুক্তিবাদী।
দাওয়াত আমি নিতে চাই না, কিন্তু এই মনোর উপরে লোকেরা আমার ছাড়েনি। এদের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এখন এটা না ত্যাগ করতে পারি, না বাদ দিতে পারি, না না ইয়া মুশকিল হলে এটা। এখন আমি না আসলে লোক খুশি আল্লাহ রে হুজুর রে বাঁচারা করে আল্লাহ। কেন মারেন মহিলাদেরকে? মহিলা মানুষ, এর কি বুঝে? কন্ত ঘোড়ার ডিম বুঝে, এদের কেন মারেন? এর মায়ের জাত না, মায়ের জাত না। পুরুষ ছাড়া দুনিয়ার মধ্যে মানুষ এসেছে, কিন্তু মহিলা ছাড়া কোনো মানুষ আসে নাই। মহিলাদের কত প্রয়োজন। এখন চিন্তা করতেছে এইটা আবার কি, পুরুষ ছাড়া আবার মানুষ হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালামের কোন বাপ নাই, আছে নাকি? থাকলে নাম বলুন। খ্রিস্টানেরা বলে ঈসার বাবা আল্লাহ। খ্রিস্টানের বাচ্চা, লাল চামড়া, সাদা চামড়া, খ্রিস্টান। ইংল্যান্ডে এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা নিজেদের গির্জা বিক্রি করে ফেলতেছে। মারহাবা কর। আর এই গির্জাগুলি মুসলমানেরা খরিদ করে মসজিদ বানাচ্ছে। আমেরিকাতে, ইংল্যান্ডে হাজার হাজার গির্জা মসজিদ হয়ে গেছে। নিজেদের দেশে ইসলাম প্রচার করে না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাদের দেশে ব্রাক এনজিও, ব্রাক, আশা, নিরাশা, দুর্দশা, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টানরা নিজের দেশে গির্জা বিক্রি করে। আমি অবাস্তব বললে ইংল্যান্ড থেকে দেখে আসুন, আমেরিকা থেকে দেখে আসুন, গির্জা বিক্রি করে ফেলেছে। বেশ 5টা 6টা গির্জার মধ্যে আমি ওয়াজও করেছি। গির্জা এখন মসজিদ হয়ে গেছে। মুসলমানেরা মসজিদ বানাইছে গির্জা। আমি বলেছি কি বিশাল বিরাট সুন্দর বিল্ডিং, এটি কি কৌদুরিতে গির্জা ছিল, আমরা কি না বানাইছি, মসজিদ বানাইছি। ইসলাম তার জায়গার মধ্যে বসে নাই, ইসলাম তার গতিবেগে এগুচ্ছে তার মনজিলে মাকসাদের দিকে। চিৎকার মেরে বলেন মারহাবা। বক্তৃতা অনেক সময় বলে থাকি, ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফু দিলে নিভে যাবে। গ্রামে চাকরের কাজ করে, নাম কালু। শহরে গেলে সাহেব কয় কালু রে বাতিটা একটু নিবাত। কালু বাল্বের মধ্যে ফু মার। সাহেব কয় কিরে বেটা, ফুয়ের আওয়াজ এই করতে রে বেটা। চাও গ্রাম দেশে 1 ফু দিয়ে 1 সমানে 10-12টা নিবাইলাই, এই যদি ফু দিলে আরো বাড়ে। সাহেব কয় কাল্লারে গ্রামের কেরোসিন তেলের মিট মিট মার্কা জ্বলন্ত বাতি পাইছ বেটা, ফু দিয়ে নিবাবি। এটা বিদ্যুৎ কিয়ামত পর্যন্ত ফুয়াইলেও নিবে না। সুইচ স্টপ কর, সুইচ। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফু দিলে নিবাই দিবেন। ইসলাম এমন একটা চাপ যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। ইসলাম তার জায়গার মধ্যে বসে নাই, ইসলাম তার মঞ্জিলে মাকসাদ, তার মূল টার্গেটের দিকে এগুচ্ছে তার গতিবেগে। চিৎকার মেরে বলেন মারহাবা। সারা দুনিয়া ব্যাপী ইসলামের বিজয় পতাকা একদিন উড়ে যাবে। আপনারা শুনলে খুশি হবেন, আমেরিকাতে বর্তমানে মসজিদের সংখ্যা 9000-এর ঊর্ধ্বে। কি মনে করলেন মাধবদী এলাকার ভাইরা? 9000-এর ঊর্ধ্বে আমেরিকাতে মসজিদ। ইংল্যান্ডে কত মসজিদ আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে একটা অঙ্ক দিতে পারেন নাই। তবে বলেছেন হুজুর হাজার হাজার মসজিদ হয়ে গেছে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছে লন্ডনে।
আমাদের মেয়েরা, পুরুষের জন্য আলাদা মাদ্রাসা, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা। মেয়েরা বড় বড় মাওলানা হচ্ছে মেয়েরা। আমি সে মাদ্রাসা দেখতে গিয়েছি, ওখানে আমি আলোচনা করেছি। ছেলেদের মাদ্রাসায় গিয়েছি, আলোচনা করেছি। আমি দেখে এসেছি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা জামাতে মহিলা, প্রচুর মেয়েরা মাওলানা হচ্ছে। ইংল্যান্ডের মতো দেশে টুমরু আজ হোক অথবা কাল হোক, আমি হয়তো মরে যাব, আমি বাঁচবো না, আপনারা হয়তো বাঁচবেন না, কিন্তু আমি বলে যাচ্ছি, আমার কথা রয়ে গেল দুনিয়ার মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার কথা রয়ে গেল যে আমি বলছি টুমরু আজ হোক অথবা কাল হোক, এই দেশে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ে যাবে একদিন। চিৎকার মেরে বলেন মারহাবা, বলেন মারহাবা। মহিলাদের উপরে অত্যাচার করবেন না। এক শ্রেণীর মহিলারা আজকে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে। তাসলিমা বিসরি, তাসলিমা কুসরি ইসলামের বিরুদ্ধে কথা বলে। ডক্টর আহমদ শরীফ, দাউদ হায়দার ইসলামের বিরুদ্ধে কথা কয়। ইউনিভার্সিটি পর্যন্ত তারা লেখাপড়া করেছে, গোড়ার দিন লেখাপড়া করেছে। তাসলিমা বলেছে ইসলাম নারীদেরকে ধোঁকা দিয়েছে। কিভাবে? ইসলাম বলেছে যে বুরকার ভেতরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে তোমরা মারা যাও। ক্রিটিসাইজ করে ইসলামের সাথে তাসলিমা, ক্রিটিসাইজ করে। ভাইরা, গত বছর আমি ইংল্যান্ডে ছিলাম, এবারও ছিলাম। গতবার আমি ইংল্যান্ডের একটা বক্তৃতায় ছিলাম, তখন তাসলিমা সাংবাদিক সাক্ষাৎকারে বলল, পৃথিবীর কোন দেশে আমার জায়গা নাই। কত আফসুস এই লেডিসটা, আফসুস করে কি করে শোনেন, পৃথিবীর কোন দেশে আমার জায়গা হচ্ছে না। বাংলাদেশে তো আমি যেতেই পারবো না, মোল্লাদের যন্ত্রণা। ওই দিন আমি আমার বক্তৃতা বললাম, তাসলিমা, মোল্লা বলতে তুমি কাদেরকে টার্গেট করেছো? মসজিদের ইমাম মুয়াজ্জিন, পাগড়িওয়ালা লম্বা কুর্তা বলো, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এক একটা করে মোল্লা। আপনার শুনে খুশি হবেন, যেদিন রাতের অন্ধকারে তাসলিমা আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর দিয়ে গোপনে পালিয়ে যাচ্ছে, সেদিন ছিল তার গায়ে বোরকা। আল্লাহ বলেন, কিরে, বোরকার বিরুদ্ধে জীবন ভর্তি কথা বলিয়া লিখলি, আর আজকে আমি আল্লাহ তোর গায়ে বোরকা উঠে ছেড়ে দিলাম, আমার নাম আল্লাহ। আমার মায়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করবো, স্ত্রীদের উপরে